আমার পাড়ায় এক বৃদ্ধ দম্পতি থাকে, যাদের আমি কাকু ও কাকিমা বলেই সম্বোধন করি, বাস করেন। তাহাদের একমাত্র পুত্র সন্তান কর্মসূত্রে দূর দেশে বাস করে এবং বছরে একবার মা বাবার সাথে দেখা করতে বাড়ি আসে। বেশ কয়েক মাস আগে কাকু অসুস্থ বোধ করার সময় কাকিমা আমায় তাহার রক্তচাপ পরীক্ষা করার অনুরোধ করলেন। আমি আমার যন্ত্র দুটি নিয়ে তখনই তাদের বাড়িতে গেলাম। ওই সময় বাড়িতে কাকু ও কাকিমা ছাড়া তাদের বাড়িতে রান্নার কাজে নিযুক্ত এক যুবতী বউ উপস্থিত ছিল। বাড়ির কর্তার অসুস্থতা এবং তাহার রক্তচাপ পরীক্ষা হবে জেনে ওই মেয়েটিও কাজ বন্ধ রেখে কাকুর ঘরেই দাঁড়িয়েছিল। আমি ওই মেয়েটিকে প্রথম দেখে চমকে উঠেছিলাম। মেয়েটি যথেষ্ট লম্বা, ফর্সা এবং শরীরের কোনো অংশে একটুও বাড়তি মেদ নেই। মেয়েটি যথেষ্টই সুন্দরী, যেটা ওদের সমাজে সহজে দেখাই যায় না। মেয়েটি সালোয়ার কুর্তা পরিহিতা আর একটা নেটের ওড়না জড়ানো, যার ভেতর দিয়ে অনেক কিছুর উপস্থিতি জানান দিচ্ছিল। সব মিলিয়ে মেয়েটির নিজস্ব একটি আকর্ষণ ছিল এবং সে যেন ঘরটিকে আলো করে রেখেছিল। কাকিমা ভাবছিল আমি বোধহয় মেয়েটির সৌন্দর্য ও নবযৌবন দেখে তাকে তাদেরই কোনো নিকট আত্মীয় মনে করেছি। তাই তিনি মেয়েটির সাথে আমার আলাপ করিয়ে দেবার জন্য বললেন, এ রূপশ্রী আমাদের বাড়িতে রান্নার কাজে নিযুক্ত। রূপশ্রী খুব ভালো মেয়ে, ওর 8 বছরের একটি ছেলে আছে। রূপশ্রী আমায় 2 হাত তুলে নমস্কার জানিয়ে মিষ্টি সুরে বলল, দাদা ভালো আছেন তো? আমিও তার অভিবাদনের জবাব দিয়ে বললাম, হ্যাঁ গো, ভালো আছি, তুমি ভালো আছো তো? আমি ভেবেছিলাম রূপশ্রীর বয়স মেরে কেটে 20 থেকে 22 বছর হবে এবং হয়তো 1 বা 2 বছর আগে তার বিয়ে হয়ে থাকবে। কিন্তু যখন সে 8 বছরের সন্তানের জননী, তার অর্থ অন্তত 10 বছর আগে তার বিয়ে হয়ে থাকবে এবং বর্তমানে তার অন্তত 30 বছর বয়স হবে। অথচ এখনও রূপশ্রীকে দেখে 20 বছরের নবযৌবনের মতোই রেখেছে। সারা দিন ধরে ঘরের কাজ এবং বাচ্চা সামলানোর সাথে বাড়ি বাড়ি রান্নার কাজের পরিশ্রমের মাধ্যমে সে নিজেকে কি সুন্দরভাবে ধরে রাখতে পেরেছে। কাকুর রক্তচাপ পরীক্ষা করার সময় আমার দৃষ্টি যন্ত্রের দিকে থাকলেও মনটা কিন্তু রূপশ্রীর মিষ্টি মুখেই আটকে ছিল। যাই হোক, পরীক্ষা করে কাকুর রক্তচাপ মোটামুটি স্বাভাবিকই দেখলাম এবং কাকিমাকে সে কথা জানিয়ে দিলাম। আমি সবেমাত্র রক্তচাপ মাপার যন্ত্রটি তুলে রাখতে যাচ্ছি, তখনই আমার কানে রূপশ্রীর কথা আসলো। রূপশ্রী আমায় বলল, দাদা আপনাকে একটা অনুরোধ করব, আপনি কি আমার রক্তচাপ একটু